তোমাদের সামনে এখন আমি নিয়ে এসেছি নাগরিকতার পার্ট 1। তোমরা যারা নতুন এই চ্যানেলে এসছো তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা ক্লিক করবে আর সবাইকে শেয়ার করে দেবে। প্রথম প্রশ্নটা দেখো, নাগরিক শব্দটি প্রথম উদ্ভব ঘটে কোথায়? চীনে, রাশিয়ায়, গ্রিসে নাকি ফ্রান্সে? এখান থেকে উত্তর হবে একের দাগের সি, গ্রিসে। পরের প্রশ্ন দেখো, নাগরিক কথাটির উৎপত্তি হয়েছে কোন শব্দ থেকে? এ নগররাষ্ট্র থেকে, বি নগর থেকে, সি নগরজাত থেকে, ডি নগরবাসী থেকে। উত্তর হবে নগর থেকে। বির দাগের। তিনের দাগের প্রশ্ন, একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হলো এ নাগরিক, বি প্রজা, সি বন্ধুভাবাপন্ন বিদেশি, ডি শত্রুভাবাপন্ন বিদেশি। একটি রাষ্ট্রের স্থায়ী বাসিন্দা হবে কোনটা হবে? উত্তর হবে নাগরিক। পরের প্রশ্ন দেখো, নাগরিকতা সম্পর্কে প্রাচীন ধারণার প্রবর্তক হলেন কে? কার্ল মার্কস, অ্যারিস্টটল, জন স্টুয়ার্ট মিল নাকি গান্ধীজি? উত্তর কোনটা হবে? উত্তর হবে চারের দাগের বি, অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো, নাগরিক হলেন সেই ব্যক্তি যিনি ন্যায় প্রশাসনে অংশগ্রহণ করেন এবং কোনো সরকারি পদের অধিকারী। এই কথাটি কে বলেছেন? এই কথাটি উত্তর হবে এ সক্রেটিস, বি প্লেটো, সি অ্যারিস্টটল, ডি রুশো। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে অ্যারিস্টটল। পরের প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিস বা রোমে নাগরিকের মর্যাদা পেত শুধুমাত্র অভিজাত পুরুষেরা, বি কৃতদাসেরা, সি মহিলারা, ডি শ্রমিকরা। উত্তর কোনটা হবে এখানে? উত্তর হবে অভিজাত পুরুষেরা, 6 দাগের এ। পরের প্রশ্ন দেখো 7 নম্বর দাগের, প্রাচীন গ্রিসে দাস বলা হতো তাদেরকে যারা সমাজের এ ধনী অংশ, বি কর্তৃত্ব সম্পন্ন, সি শোষক শ্রেণী, ডি সমাজের সর্বনিম্ন স্তরের বসবাস করে। কোনটা হবে? উত্তর হবে 7 দাগের ডি, সমাজের সর্বনিম্ন স্তরে বসবাস করে। 8 নম্বর দাগটা দেখো, নাগরিকের সদা জাগ্রত দৃষ্টি হলো স্বাধীনতার রক্ষা কবচ। এ কথা কে বলেছেন? উত্তর হবে এ গার্নার, বি লেস্কি, সি গ্রিন নাকি ডি লর্ড ব্রাইস। কোনটা হবে এর মধ্যে? উত্তর হবে ডি লর্ড ব্রাইস। 9 দাগটা দেখো, বিদেশিরা কোন অধিকার ভোগ করতে পারে? এ রাজনৈতিক, বি অর্থনৈতিক, সি পৌর, ডি কোনোটাই নয়। বিদেশিরা কোন অধিকার ভোগ করতে পারে? একমাত্র পৌর অধিকার, মানে জীবনের অধিকার যেগুলো সেগুলো ছাড়া আর কোনো কিছু ভোগ করতে পারে না। পরের প্রশ্ন দেখো, নাগরিকতা অর্জনের দুটি পদ্ধতি হলো এ চাকরি সূত্রে ও কৃত্রিম উপায়ে পাওয়া, বি সম্পত্তির ভিত্তিতে ও ব্যবসা সূত্রে পাওয়া, সি রক্তের সম্পর্কে সূত্রে পাওয়া ও অনুমোদন সূত্রে পাওয়া, ডি স্বাভাবিক বা জন্মসূত্রে পাওয়া এবং কৃত্রিম উপায়ে দ্বারা। উত্তর কোনটা হবে? উত্তর হবে 10 দাগের ডি, স্বাভাবিক বা জন্মসূত্রে পাওয়া এবং কৃত্রিম উপায়ের দ্বারা। 11 নম্বর দেখো, নাগরিকতা অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্কের নীতিটি
অনুষ্ঠিত হয়? এ আর্জেন্টিনা ও ভারতে, বি শ্রীলঙ্কায় ও রাশিয়ায়, সি পাকিস্তান ও চীনে, ডি সুইজারল্যান্ড ও ফ্রান্সে। উত্তর কোনটা হবে? এই যে নাগরিকত্ব অর্জনের ক্ষেত্রে রক্তের সম্পর্কে নীতিটি গ্রহণ করা হয়েছে কোথা থেকে বা অনুষ্ঠিত হয়েছে, যেটা হবে, তাহলে 11 দাগের হবে ডি সুইজারল্যান্ড ও ফ্রান্স থেকে। পরের প্রশ্ন দেখো 12 দাগের, বর্তমানে নাগরিকত্ব অর্জনের জন্মস্থান নীতিটি অনুষ্ঠিত হয়েছে মানে গৃহীত হয়েছে কোথা থেকে? এ আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্র, বি ফ্রান্সে ও চীনে, সি সুইজারল্যান্ডে ও সুইডেনে, ডি সুইডেন ও ভারতে। উত্তর হবে কোনটা? আর্জেন্টিনা ও মার্কিন যুক্তরাষ্ট্রে। 12 দাগের এ। পরের প্রশ্ন দেখো, জন্মসূত্রে নাগরিকতা ও অনুমোদন সূত্রে নাগরিকত্বের মধ্যে পার্থক্য করা হয়? এ পাকিস্তানে, বি বাংলাদেশে, সি আমেরিকাতে, ডি ইটালিতে। এর মধ্যে কোনটা হবে? উত্তর হবে সি, 13 দাগের সি, আমেরিকাতে। পরের প্রশ্ন দেখো 14 দাগের, জাস সয়েল কথার অর্থ? জন্মসূত্রে, বি অর্জিত, সি রক্তের সম্পর্ক, ডি নিবন্ধভুক্তির। কোনটা হবে এর মধ্যে থেকে? উত্তর হবে জন্মসূত্রে। পরেরটা দেখো 15 দাগের, জাস স্যাঞ্জুইনিজ কথার অর্থ কি? এ অনুমোদন সিদ্ধ, বি নিবন্ধকরণ, সি রক্তের সম্পর্ক, ডি জন্মস্থান অনুযায়ী নাগরিকতা। উত্তর কোনটা হবে এর মধ্যে? উত্তর হবে রক্তের সম্পর্ক, সি নম্বর দাগটা দেখো। পরের প্রশ্ন দেখো 16 নম্বর দাগটা, দ্বৈত নাগরিকত্ব কোন দেশে দেখা যায়? এ ভারতে, বি বাংলাদেশে, সি শ্রীলঙ্কায়, ডি মার্কিন যুক্তরাষ্ট্রে। এর মধ্যে কোনটা উত্তর হবে? উত্তর হবে 16 দাগের ডি, মার্কিন যুক্তরাষ্ট্রে। পরের প্রশ্ন দেখো 17 নম্বর দাগেরটা কি বলেছে? 17 নম্বর দাগেরটা, নাগরিকদের পক্ষে ভোটদান বাধ্যতামূলক। এ ভারতে, বি ব্রিটেনে, সি সুইজারল্যান্ডে, ডি ফ্রান্সে। কোথায় নাগরিকদের ভোটদান বাধ্যতামূলক? এ ভারতে, বি ব্রিটেনে, সি সুইজারল্যান্ডে, ডি ফ্রান্সে। উত্তর কোনটা হবে? উত্তর হবে সি সুইজারল্যান্ডে।